প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে যা যা করা লাগে আর কি করতে হবে, তাও আমাদেরকে ওর হাজির করতে হবে, ঠিক আছে? বাসি বক করে দেবো, করতে হবে বাসি প্রয়োগ করতে বাসি আপনি কি গেলে আমার জ্বালানো যাবে না, চুপ করে থাকতে হবে। কিছু মানে যা যা করা লাগে করুন বইবে, ঠিক আছে? তাও কিন্তু আজকে আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে? এই যে আমাদের এখন এই যে ইমরান আমাদের ই করতেছে, মানে ওই আর কি আমাদের কবিরাজ আর কি, কবিরাজ তন্ত্রমন্ত্র ওই পারে, ঠিক আছে? কয়টা তার দিয়ে তিনটা না, আসলে ওখানে তিনটা তার দিয়া তুই বৈশা যা যা করা লাগে আর কি, ঠিক আছে? আর কি যা যা করা লাগে আর হাজির করতে হইব, ঠিক আছে? হাজির কিন্তু করা লাগবো। আচ্ছা হাজির করা লাগবো, কি কি করা লাগবো? আগুন ধরা লাগবো, আগুন ধরাতে হবে, আগুন ধরতে না কি? তাহলে এখানে বসার জন্য খেরকুটা আছে মনে হয়, মানে আজকে ওর হাজির করবো আমরা, ঠিক আছে? হাজির আজকে করতে হইব, ঠিক আছে? এটা কি করা লাগবো? হন এটার মধ্যে মন্দ পড়তে হবে, চুপ, সবাই চুপ করে থাকতে হবে, চুপ চুপ দেখিস, আবার কোনো দিকে কিন্তু অ্যাটাক করবো, ঠিক আছে? সবসময় চোখ কান খোলা রাখতে হইব। আমাদের কবিরাজ সাপ যন্ত্রপাঠ করতেছে, মানে ওরা আজকে ধর্মই আমরা, আমাদের নিয়ত, আমাদের ভিডিও লম্বা হলেও সমস্যা নাই, আজকে আমাদের সবাই দয়া করে ভিডিওটা দেখবেন, আজকে আমরা শয়তান ধর্মই হাজির করবই, ঠিক আছে? ভিডিওটা দয়া করে সবাই শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দেন, লাইক করেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেন, আমরা ধরতে পারি কিনা আসলে, ঠিক আছে? কবিরাজ সাপ যন্ত্রপাঠ আছে, যন্ত্রপাঠ আছে, মন্ত্রপাঠ করে কি আগুন জ্বালাচ্ছে নাকি? মানে আজকে আমরা ওরা ধর্ম, আমাদের এটা আর কি কল্পনা, মানে এতটা জঙ্গল, ঠিক আছে? এতটা মানে এখানে অনেকগুলো কবর, মানে বিষ খাওয়া, ফাঁসি দেওয়া অনেকগুলো কবর আছে, যার কারণে আজকে এখানে মানে আমাদের আসা, মানে উদ্দেশ্যটা এখানে আসা আর কি। যাই হোক, এখন এই যে কবিরাজ সাপ মানে যাই করা হচ্ছে, মানে আগুন টাগুন ধরাচ্ছে আর কি, যাই কি কি করা লাগে। এই ঢেল দেখিছে কবিরাজ সাপ ঢেলাইতেছে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওরা আমাদের বুকলেও ভিড়তে পারবে না, হ্যাঁ আমাদের বুকলে ভিড়তে পারবে না। আবার দিল, আবার ঢেলা, ধরার কোনো ভয় নাই, তোর ভয় লাভ নাই। অত আগুন ধরা লাগবে না, আপনি খালি এই যাই আপনার পিছে আপনার পিছে ঢেলাইতেছে। এই আসলে সবাইকে সতর্ক থাকতে হইব। আবার আবার হয় আল্লাহ আল্লাহ। বাসি 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 বাসির কাজ শুরু করেন আপনি, আগে তো মন্ত্রটা বলি করেন, তাড়াতাড়ি করেন। এনে কিন্তু খুব কিন্তু আমাদের সাথে খুব কিন্তু অত্যাচার করতেছে, এই অত্যাচার কিন্তু সহ্য করা যায় না আসলে, ঠিক আছে? এই দেন এই যে এই আল্লাহ 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 আল্লাহ, এই শুধু এই দেন, দেখছেন কি অবস্থা? আপনার ঠিক মতো মন্ত্র পাঠ করেন, আপনার কোনো ই নাই। আমরা কিন্তু খুব ভয় আছি, ঠিক আছে? আমরা খুব ভয় আছি, মানে কি আর বলবো, মানে এতটা ভয় আছি, মানে চতুর্থ সাইড থেকে ঢেল, আর প্লাসে এখানে মানে ঢেলাইতেছে আর কি কমো আর কি, শোনা ঢেলাইতেছে, মানে এদিকে আগুন, ওই আবার ঢেলাইতেছে, দেখছেন? চিন্তা করেন তাহলে, এদিকে আগুন জ্বালাইতেছে, এদিকে ঢেলাইতেছে, আমাদের এখানে লোক গায়েব করে ফেলাইতেছে। এখানে আমাদের কবিরাজ সাহেব যে আছে, মন্ত্র করতেছে কবিরাজ সাহেব, দেখেন কবিরাজ সাহেব যেহেতু আমাদের সাথে, আমাদের তান্ত্রিক আছে, আমাদের কোনো ভয় নাই, দেখেন দেখেন ইচ্ছা এই শয়তান, মাথার উপরে কবিরাজ সাহেব দেন শয়তান হাজির হইছে, কবিরাজ সাহেব এই শয়তান, এই দাঁড়া কি এই তোর কোনো কথা থাকলে বল, ফাঁকে থেকে বল, তুই ফাঁক থেকে কাছে আসার চেষ্টা করবি না, তুই ফাঁক থেকে বাসি বাজানি বন্ধ কর, বাসি কবিরাজ সাহেব আপনার সময় আপনার কাছে আইলো, কবিরাজ সাহেব আরে কবিরাজ সাহেব, এই আপনার সামনে দেন কি, এই দেখেন কি আপনার সামনে কি কয় এই কি কস, তুই কি কস? আর বাসি বাজাইস না, এই দেন কি কয়, এই বাসি আমার কবিরাজ সাহেব দেন বাসি বাজানি বন্ধ করলাম, আমরা যা জিজ্ঞেস করবো তা বলবি তুই, বল কি বলতে চাস? তুই নিটকালে ওখানে থাক, আমরা যা যা প্রশ্ন করবো তাই বলবি। আমি তোদের জান চাই,
আমাদের জান চাষ আমাদের জান নিতে পারবি না। হয় হয় দেখেন আমি কি কয় শয়তান কি কয়? মানুষ দেখতে পারি না, তুই মানুষ দেখতে পারস না কেন? কারণ মানুষ আমার চিরশত্রু। দেখেন দেখেন কি কয়, শত্রু তোর মানুষ কি করেছে তোকে? দেখছেন আমি এক সময় তোদের মতো মানুষ ছিলাম। অবস্থাটা কি দেখেন, অবস্থাটা দেখেন কি মানে কি কয়। আমার সাথে অনেক অন্যায় করেছে এই মানুষ। হা 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 হা। আসলে আপনাদের আসলে আপনার এইখানে মানে এইখানে আপনার এত বসবাস, তাই আপনার আমরা শুনছি যে সব জায়গায় কিন্তু আপনাদের মতো শয়তান টাতান থাকে, কিন্তু কোনো তো কেউ তো কোনো ক্ষতি করেন, আপনি এত ক্ষতি করেন কেন? আপনার মানে এটা যদি অ্যান্সারটা আপনার দিতেন আর কি। আমি ক্ষতি করে, মানুষ আমার ক্ষতি করেছে। কি ক্ষতি করছে আপনার? আমি একজন নির্দোষ ছিলাম, আমারে নির্দোষ না মেনে আমাকে দোষী করে আমাকে গলা মধ্যে ধরে দিয়ে আত্মহত্যা করে ফেলা হয়েছে। এই জন্যই আমি মানুষ দেখতে পারি না। মানে মানুষ খুব খারাপ। মানে আপনি এই জন্য আপনার নির্দোষ, মানে আপনি নির্দোষ ছিলেন, আপনাকে দোষী বানিয়ে আর কি মানে ফাঁসি দড়িতে ঝোলানো হয়েছিল। এই জন্য আপনি আর কি মানুষদেরকে এইখানে যে আসে তারকে মেরে ফেলান। মানে আপনাকে মানে মূলত আপনাকে এখানে ফাঁসিটা কোন কাছে দেওয়া হয়েছিল? ওই আম গাছে। মানে যে প্রথমত আপনি যেখানে বসে আছেন আগুন ধরাইছেন এখানে। বুঝতে পারছি, মানে ওই গাছতলাতে গেলে কেউ গেলে আপনি তাকে ঘর মটকাই দেন, এটা তো কি নাকি? আমি মানুষ দেখতে পারি না। তাহলে আমাদের কোনো ক্ষতি করবেন না, আমরা কোনো ক্ষতি করতে আসি নাই। আপনাকে একটু মানে বলি, মানে যেহেতু আপনি একজনের কারণে বিনা দোষে আর কি জানটা হারাইছেন, তো এখন আপনি কিন্তু আপনার আনুমানিক আপনি কতজনকে মানে এখানে আনার পরে মারছেন, এটা যদি একটু। আমার কোনো অনুমান নাই, আমি অনেক মানুষকে গার মটকে দিয়েছি। মানে মূলত আপনি কি গার খালি শুধু মটকান না রক্ত চুষে খান? রক্ত চুষে খান। ওরে বাবারে, খুব সাংঘাতিক। মিঠাই মানে আপনি গার মটকে রক্ত খাই আলান, মানে খুব 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 ই আর কি। এখন আপনাদেরকে আমি আপনার যদি একটা পরামর্শ দিই, আপনি কি মানবেন? কি বল? পরামর্শটা হলো কি, আপনি মানে আপনি তো অনেক মানুষের প্রাণ নিয়েছেন, আপনি একজনের কারণে অনেকজনের প্রাণ গেতাছে, আর এখান দিয়ে মানুষ যাইতে পারে না। তো এখন কি আপনি দয়া করে এই আপনার এই মানে মানুষ মারাটা কি বন্ধ করতে পারবেন প্লিজ? আমি যখন নির্দোষী ছিলাম তখন এলাকার মানুষ সবাই আমাকে মিলে দোষী বানিয়েছে। আমাকে যদি এলাকার মানুষ সবাই সাপোর্ট করতো তাহলে আমাকে এভাবে মনের আশা পূর্ণ না করে আমাকে এভাবে মরতে হতো না। যাই হোক, এখন আপনি যেহেতু মারা গেছেন, অনেক মানুষের প্রাণ আপনি নিছেন, তো এখন কি আপনি মানে আপনার মনের রাগ মিঠে নাই? না, এই গ্রামের মানুষ যতদিন শেষ না হবে ততদিন আমি এভাবেই রক্ত খেয়ে যাবো। না না, আপনি 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 এখন আপনার ই করেন, আপনি আবার তো অনেক মানুষের প্রাণ যেহেতু নিছেন, তো আপনার যার প্রতি রাগ ছিল তাকে কিন্তু আপনি কি হত্যা করতে পারছেন? আমি তাকে হত্যা করতে পারি না, কারণ সে আমার অনেক পছন্দের মানুষ ছিল। ও মানে আপনি তাকে ভালোবাসতেন? অনেক ভালোবাসতাম। তো যাই হোক, ভালোবাসার জন্য তো আর মানে সব এলাকার সব মানুষ আপনি মারতে পারেন না। এখন রাত অনেকে দেখেন, আপনার সাথে আমরা কিন্তু কথা বলার জন্য আসছি মূলত। এখন রাতে দেখেন যে 4টার মতো বাজে। যাই হোক, আপনি দয়া করে এইগুলো বন্ধ করেন। আপনি দেখেন এখন মানুষের ভালোবাসা যদি আপনার থাকে তার প্রতি, তাহলে তার এলাকার মানুষের মানে এলাকার মানুষকে তো আপনি ভালোবাসেন না? বাসি না। না না না, আপনি যেহেতু আপনার এই এলাকায় যেহেতু আপনার পছন্দের মানুষ, প্রিয় মানুষটা আছে, তো সেহেতু কিন্তু আপনি আপনার প্রিয় মানুষের এলাকার মানুষকে আপনি ভালোবাসেন না? আমি কোনো মানুষকে ভালোবাসি না। আপনি এখন কি আমি শুধু আমার একজনকেই ভালোবাসি। ওই তো যাই হোক, আপনি কি এই মানে মানুষ মারা বন্ধ করবেন, নাকি আমাদের কবিরাজ সাহেব আছে? আমাদের কবিরাজ সাহেব কিন্তু আবার মানে শয়তান কিন্তু বোতলে ভরে, আমাদের সাথে কিন্তু বোতল আছে, আপনি কিন্তু বোতলে ভরবে, ঠিক আছে? তো আপনি কি বোতলে ভরতে? না না, আমাকে বোতলে ভরো না। এখন দেখেন, আপনারা ভালোভাবে বলতেছি, আপনি কি ভালো হবেন? আপনি যদি আমরা ছেড়ে দিব এক সপ্তাহে, আপনি কি এখন কি মানে যদি ছেড়ে দেয় আপনি কোনো মানুষের কোনো ক্ষতি করবেন? না, আমাকে বোতলে ভরিস না, আমি আর কোনো ক্ষতি করব না। তুই না রাখ, আর যদি কখনো ক্ষতি করস তাহলে তোকে কাচের বোতলে তুলে ফেলবো। না না, আমি মাপ চাচ্ছি, আমি আর কারো ক্ষতি করব না। তুই যাবি এখান থেকে। তোরা একটা শর্তে ছাড়ে দিতে পারি আমরা, কবিরাজ সাহেব। আমরা একটা শর্তে ওরা ছাড়তে পারি, যদি ও এখান থেকে নাকে খত দিয়ে 5 হাত যদি নাকে খত দিয়ে বলে, আমরা তাকে ছেড়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে জানো? তুমি কান্দে না,
কান্দো না, কান্দে তোমার ভাই। একটাই সুযোগ আছে, তোমাকে এখান থেকে নাকে খত দিয়ে যাইতে হবো, তাইলে তুমি আমাদের রাত থেকে ছাড়তে পার, নাকে খত দিয়ে বলতে হবো আমি আর কোনো মাসে ক্ষতি করবো না, তাহলে তোমাদের ছেড়ে দেবো। নাকে শেষ দেখাম না। না তোমাকে দিতেই হবে, এটা দিতেই হবে। তাহলে কাচের বোতলে বন্ধ হবে। না তোমার এই গাছে ফাঁসি ছিল না, তুমি এই গাছে থাকবা, তোমার কেউ ডিস্টার্ব করবো না, ঠিক আছে? তোমার এই গাছ তুমি এখান থেকে তুমি 2 হাত নাকে খত দিয়ে যাবা, তাইলে আমরা ছেড়ে দেবো। আমি পারবো না। না তুমি অবশ্যই তোমাকে পারতে হবে, কারণ না পারলে তোমাকে কাচের বোতলে বন্দি করা হবে। না কাছে বোতলে কোতলে না তোলে না। তাহলে 2 হাত নাকে সেচু দিতে হবে। 2 হাত নাকে খত দিয়ে যাইতে হবে, তাইলে আমরা ছেড়ে দেবো তোমাকে। তাহলে যাচ্ছি। এদিকে তোমার গাছটা এদিকে, ঠিক আছে? হ্যাঁ এদিকে তুমি 2 হাত নাকে খত দিয়ে যাবা, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো, ঠিক আছে? কবিরাজ সাহেব, ও আসলে কি নাকে খত দিতেছে? তার মানে হ্যাঁ ঠিক আছে, 2 হাত যাওয়ার পরে আপনি ওখানে দাঁড়িয়ে বলবেন যে আসলে আপনি আর কোনো ক্ষতি করবেন না মানুষের, ঠিক আছে? হ্যাঁ ওই যে 2 হাত ওই চাকার আপনি দাঁড়াইতে পারেন, দাঁড়ান। এখন আপনি নিজের মুখে কয়ে দেন, আপনি কি আরো মানুষের কোনো ক্ষতি করবেন? না এই যে ক্ষতি করবেন? কান্দাছি, হ্যাঁ কান ধরে উঠবুস করেন 2 বার। আর কারো ক্ষতি করবো না। আসলে দেখেন আমাদের শয়তান মানে উচিত শিক্ষা আজকে দিয়ে দিলাম শয়তানকে, আর বাকি জীবনে কারো কোনো ক্ষতি করবেন না, কাচের বোতলে বন্দি করা হবে। ঠিক আছে? নাকে সেচু না নাকে এখন আপনি যাইতে